আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় পরিদর্শনে পুরমন্ত্রী ববি ফিরহাদ হাকিম ভাগাড় নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান। অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভাগাড় হওয়াতেই এই দুর্ঘটনা বলে উল্লেখ করলেন তিনি। হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক বৈঠকে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রোগা হওয়ার পরামর্শ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইকন বলে উল্লেখ করলেন তিনি। নদিয়া শান্তিপুরে ডাকাত সন্দেহে গ্রেপ্তার 2। নাইট পেট্রোলিং চলার সময় চর জিজিরা এলাকা থেকে সন্দেহ হওয়াতে পুলিশ গ্রেপ্তার করে 2 জনকে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর খাদ্য সুরক্ষা বিভাগের উদ্যোগে খাদ্য বিষয়ক সচেতনতা বাড়াতে পথনাটিকার মাধ্যমে সচেতনতার প্রচার। আসছি বিস্তারিত খবরে। সোমবার হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় এলাকা পরিদর্শনে আসেন পুরমন্ত্রী ফিরহাদ ববি হাকিম। ভাগাড় নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান তিনি। এর পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক সারেন পুরমন্ত্রী। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন পুরমন্ত্রী ফিরহাদ ববি হাকিম। সোমবার বেলগাছিয়া ভাগাড় পরিদর্শনে আসেন পুরমন্ত্রী। সেখানকার সাইট অফিসে জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক পি দীপাপ্রিয়া, নগরপাল প্রবীণ ত্রিপাঠী, বিধায়ক কল্যাণ ঘোষ, গৌতম চৌধুরী, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। বৈঠক শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বেলগাছিয়ার ভাগাড়ে জমে থাকা আবর্জনা কেটে দ্রুত পরিষ্কার করা হবে। রোজ 80টি গাড়ি করে এখানকার আবর্জনা অন্যত্র নিয়ে যাওয়া হবে। নতুন করে আর এখানে আবর্জনা ফেলা হবে না। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। নদিয়ার চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা গেল রাজনৈতিক মঞ্চের দলীয় প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয় পরে বসে আছেন চাপড়া থানার আইসি। সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের রাজনৈতিক মঞ্চে বসে উত্তরীয় পড়ছেন থানার আইসি। উত্তরীয়তে রয়েছে তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ঘটনাটি নদিয়ার চাপড়া থানা এলাকার। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে যেমন রয়েছে রমজান মাস উপলক্ষে অনুষ্ঠান, ঠিক তেমনই বস্ত্রদান কর্মসূচিও। চাপড়া থানার অন্তর্গত বড় আন্দুলিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় তৃণমূলের এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আইসি অনিন্দ মুখার্জি বসে রয়েছেন এবং তার গলায় রয়েছে তৃণমূলের প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয়। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সূত্রের খবর, এই ছবি চোপড়া তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ইফতার মেহফিল অনুষ্ঠানের। চাপড়া থানার পুলিশ আধিকারিক তিনি একটি বিশেষ সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের যে বস্ত্রদান অনুষ্ঠান ছিল, ঈদকে কেন্দ্র করে তাদের যে বস্ত্রদান অনুষ্ঠান রয়েছে, সেই বস্ত্রদান অনুষ্ঠানে তৃণমূল দলের যে অনুষ্ঠান, সেই তৃণমূল দলের অনুষ্ঠানে চাপড়া থানার আইসি নিজে উপস্থিত থেকেছেন। শুধু তাই নয়, তিনি তৃণমূলের উত্তরীয় গলায় দিয়ে সেই অনুষ্ঠানকে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন। আপনারা ভাবতে পারেন যে একটি সরকারি আধিকারিক একটি দলীয় ক্যাডারের ভূমিকা নিয়েছেন। তাহলে আপনারা বলুন যে ওই যে বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, তৃণমূলের যে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, সেইখানে তৃণমূলের দাদারা, তৃণমূলের গুন্ডা মাফিয়ারা এই বিশেষ সম্প্রদায়ের যে সমস্ত
মাফিয়ারা আছে, তারা আজকে যদি অত্যাচার চালায়, সেই সমাজের বুকে অত্যাচার চালায়, যে কোনো ধরনের অপকর্ম করে, তাহলে পুলিশ কি তাদের কোনোভাবে শাস্তি বিধান করতে সক্ষম হবে? আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে একটি নির্দিষ্ট দলীয় অনুষ্ঠানে যখন পুলিশ আধিকারিক ওখানে উপস্থিত হচ্ছেন, তার মানে বুঝতে হবে সেই পুলিশ আধিকারিক সরকারের কাজ করছেন না, করছেন একটি বিশিষ্ট দলের, এবং সেই বিশিষ্ট দলের হয়ে তিনি এই কাজটা করার জন্যে সেইখানকার যে সমস্ত তৃণমূলের বাহিনী আছে তারা কিন্তু এইটাকে প্রশ্রয় পেয়ে যাচ্ছে যে সমাজে যে কোনো ধরনের কুকর্ম করা যাবে, তার জন্য পুলিশের দ্বারা আমরা কোনো আক্রান্ত হব না। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। মাদক বিক্রির অভিযোগে এলাকাবাসীদের হাতে পাকড়াও এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে। এই মাদক বিক্রির ফলে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। ঘটনায় উত্তেজনা আসানসোলের কুলটির লচিপুর এলাকায়। আসানসোলের কুলটি লচিপুরের চপকাতে একজনকে ড্রাগস বিক্রি করার অভিযোগে বেঁধে রাখে এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীদের দাবি যে চমকা এলাকায় এসব ড্রাগস বিক্রির ফলে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে স্থানীয় তৃণমূল নেতা বাচ্চু রায় বলেন, পুলিশ প্রশাসন চাইলে এলাকায় সব বেআইনি কাজ বন্ধ হয়ে যেতে পারে। ঘটনা ঘটেছে এটা যে আমরা এই ছেলেটাকে ধরলাম, এর কাছ থেকে 1-2 হিরোইন পাওয়া গেছে, আর এখানে দীর্ঘদিন ধরে হিরোইনের ব্যবসা চলছে। আমাদের ST/SC ছেলেরা নষ্ট হয়েছে, কেউ হাঁড়ি ডেচকি বেঁচে দিচ্ছে, কেউ পালং বেঁচে দিচ্ছে, কেউ ঘরের পরিবার সংসার চালাতে পারছে না, তারা খেতে পাচ্ছে না। হিরোইনের ব্যবসা তারা বাইরে থেকে এসছে তারা চালাচ্ছে, আমাদের এলাকাটা পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। এটা কোন জায়গা? এটা চপকা। এটা হলো যে হিরোইন আমরা ধরলাম একটা ছেলেকে, তার নাম দিচ্ছে ও। দেখুন শুনুন, আমাদের কাছে যে খবর আছে সেটা হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলে, শুধু এখানে বলে না, আসানসোল শিল্পাঞ্চলে ব্যাপক হারে ড্রাগসের কারবার চলছে। সেটা পুলিশ প্রশাসনের নজরে আছে এবং পুলিশ প্রশাসন আপনার গাঁজা থেকে আরম্ভ করে অনেকবার একাধিক জায়গায় অনেক রেড করে অনেক কিছু বাজেয়াপ্তও করেছে। তো সম্প্রতি যে ঘটনাটা যেখানকার আজকের এখানকার চপকার যে ঘটনাটা, সেটা এখানে জনৈক এক রাজেশ বলে আছে, জনৈক এক ময়না বলে কোনো, তারা দীর্ঘদিন ধরে ড্রাগসের কারবার করছে। সেটা পুলিশ প্রশাসন ভালো করে জানে। আমি জানি না কেন তারা ড্রাগসের কারবারটাকে বন্ধ করতে পারছে না। প্রশাসন যদি বলে যে আমার এলাকায় আমি কোনো অনৈতিক কাজ করতে দেব না কাউকে, আমি জানি না কেন হচ্ছে এখানে যুব সমাজ যেটা আছে, এই যে আপনার 18 বছর, 19 বছর, 16 বছর, 15 বছরের ছেলেরা, 20-22 বছরের ছেলেরা এই যে ড্রাগস আপনার অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এটা আগামী দিনে আমার সমাজের পক্ষে খুবই ক্ষতি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। একটি বরফ তৈরির কারখানার বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ এলাকার বহু মানুষ। আতঙ্কে বাড়ির রান্নার গ্যাস বন্ধ করে রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এবং শিবদাসপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য নৈহাটির রাজেন্দ্রপুর এলাকা। নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর মোড়ে একটি বরফ তৈরির কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। আতঙ্কিত হয়ে তারা বাড়ির রান্নার গ্যাস বন্ধ করে রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন ও শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখানে তো এটা বড় ফ্যাক্টরি, এখানে অ্যামোনিয়া স্টোরেজ থাকে। আমাদের কাছে খবর এসেছে, আজকে আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে। কি গ্যাস ছড়াচ্ছে? অ্যামোনিয়া। আচ্ছা, যেটা বরফে ব্যবহার হয়। স্টোরেজের প্রত্যেকটা ভালভই বন্ধ, কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করে। সেখানে একটা জায়গায় পাইপলাইনে আর জায়গায় কোনো ফাটল হয়েছে, সেটা বলা হয়েছে মেকানিককে। আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্টেজ পাওয়া যায়নি। আমরা ফায়ার ব্রিগেডের লোক 2 স্টেশন থেকে যা এসেছি, আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা BSF করে দরকার হলে ওই লিকেজ, কিন্তু লিকেজ সব বন্ধ আছে, পাইপলাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে।
দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রোগা হওয়ার জন্য বেস্ট হলো গরমকাল। শরবত, ফল, দই খেয়ে ডায়েটে থাকার পরামর্শ দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক বৈঠক শেষে স্বাস্থ্য প্রসঙ্গে বলতে গিয়ে সাংসদ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইকন গাইড। রোগা হওয়ার জন্য বেস্ট হলো গরমকাল। শরবত, ফল, দই খেয়ে ডায়েটে থাকার পরামর্শ সাংসদ রচনার। স্বাস্থ্য নিয়ে কাজ তার প্রায়োরিটি বলতে গিয়ে বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইকন গাইড। হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক এক বৈঠক করেন তৃণমূল সাংসদ। বৈঠক শেষে বেরিয়ে বলেন, স্বাস্থ্য আমার প্রাথমিক কাজ। সাংসদ এলাকার হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়ন করব, তবে চিকিৎসকের অভাব আছে, সেটা কিভাবে দূর করা যায় তা দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ গরিব মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়েছেন, সেটা দেখেই তার এলাকায় স্বাস্থ্য নিয়ে বাড়তি উদ্যোগ কিনা সে প্রশ্নে রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। আমি তো মনে করি হেলথ রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড যেটুকু জিনিস হবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবটাই সবসময় ভালো, কারণ তাতে মানুষ উপকৃত হয়, মানুষের পাশে আমরা থাকতে পারছি, সেটা সব থেকে ভালো জিনিস। যে সমস্ত ডাক্তারের চাহিদা মানুষরা পায় না, ভালো ডাক্তারকে আনা যায় এবং ডাক্তার আসলে সেবা বাড়বে, সেবা হবে, সেই জায়গাটা আমরা এখনো ল্যাক করছি, সেই জায়গাটা আমাদের এখনো দরকার। হাসপাতাল বাড়াবো, বেড বাড়াবো, হাসপাতালে ইকুইপমেন্টস দেওয়া হবে, সবই হবে, কিন্তু ডাক্তার না থাকলে বাকি সবটাই ফিকে পড়ে যাবে। ডাক্তারই তো আসল মানুষ, সেই মানুষদেরকে দরকার। দেখো যে আমাদের এখন একদম মিটিং পর্যায়ে আছে, আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাইছি না, যতক্ষণ না আমরা জিনিসটাকে নিয়ে পুরোপুরি ভাবে রূপ দিতে পারবো এবং মাঠে নামতে পারবো এবং মানুষের পাশে গিয়ে সেভাবে দাঁড়াতে পারবো, ততক্ষণ আমি এটা নিয়ে এক্ষুনি আলোচনা করবো না। ওই দিন আমরা জাস্ট ডিসকাশন স্টেজে ছিলাম এবং সেই নিয়ে আলোচনা হচ্ছে। বাট যেটা মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি হেলথ রিলেটেড কিছু ভালো কাজ করতে চাইছি, যাতে মানুষের সুবিধা হয়, সেই সংক্রান্ত জিনিস। সেটা আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন, সেটা আমরা ফ্রুটফুলি করতে পারি কাজটা, কিন্তু সবটাই আমাদের সবকিছু প্ল্যান করে বুঝে শুনে ভিয়েতনামের পারমিশন নিয়ে, আমাদের সিএমএ পারমিশন নিয়ে, সবকিছু নিয়ে একটা প্ল্যানিং স্টেজ চলছে, যার জন্য আমরা আজকে এসেছি। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। নদিয়া শান্তিপুরে ডাকাত সন্দেহে গ্রেপ্তার 2। নাইট পেট্রোলিং চলার সময় চর জিজিরা এলাকা থেকে সন্দেহ হওয়াতে পুলিশ গ্রেপ্তার করে 2 জনকে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর খাদ্য সুরক্ষা বিভাগের উদ্যোগে খাদ্য বিষয়ক সচেতনতা বাড়াতে পথনাটিকার মাধ্যমে সচেতনতার প্রচার। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। পানিহাটি পৌরসভার নয়া পৌরপ্রধান হিসেবে পৌরপিতা সোমনাথ দেকে নিযুক্ত করায় ঘোলা পিএনবি থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল। এদিনের মিছিলে পা মেলান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তরুণীর হত্যাকাণ্ডে প্রমাণ লোপাটে সবার আগে নাম উঠেছিল পানিহাটি পৌরসভার পৌরপিতা সোমনাথ দের। সেই সোমনাথ থেকেই পানিহাটি পৌরসভার নয়া পৌরপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর তারই প্রতিবাদে সাংসদ তথা মন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদে নেমেছেন। ঘোলা পিএনবি থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন সুকান্ত মজুমদার, কৌস্তব বাগচি, জয় শাখা, অরিজিৎ বক্সি সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা। আগামী দিনে প্রাইজ পোস্টিং বা প্রাইজ পুরস্কার দেওয়া হবে। দেখুন, আপনারা জানেন যে আমাদের অভয়ার সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল এবং তারপরে তাকে খুন করা হয়েছে, তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে নির্মল ঘোষ, একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর প্রতিবাদে আমাদের মিছিল। কারণ আমার মনে হয় এই অভয়াকাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল, বাংলার মানুষ কেঁদেছিল সেদিন। বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে, বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন, মজা করলেন। দেখুন, দিশা পাবে কিনা সেটা আদালত বলতে পারবে, কিন্তু আমি মানি যে কোনো তদন্ত তথ্য প্রমাণ ছাড়া চলতে পারে না। তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে, আদালত সেটা বলেছে, এমনকি শিয়ালদা আদালতে সেই কথাগুলো লেখা আছে তাদের রায়। তো স্বাভাবিকভাবে সেই তথ্য প্রমাণ লোপাট হওয়ার পর কতটা দিশা খুঁজে পাওয়া যাবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাওড়ার বেলগাছিয়ায় জঞ্জাল পাহাড় প্রমাণ ভাগাড় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হলো জেলা শাসক কার্যালয়ে। এদিন এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন কেএমডিএ সার্ভের প্রতিনিধি দল। ভাগাড় এলাকায় ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে চলে মাইকিং প্রচার। এদিন হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকায় ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে চলে মাইকিং প্রচার। সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয় যে সমস্ত নথিপত্র নিজেদের কাছে আছে সেগুলো সংগ্রহ করে রাখতে এবং এলাকার বাসিন্দাদের সর্বদা সতর্ক থাকার অনুরোধ জানান সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা। মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স তাদের কাছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের তরফ থেকে ভাগাড় এলাকার সমস্ত বাসিন্দাকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের
অন্যদিকে হাওড়ার বেলগাছিয়া এলাকা পরিদর্শনে আসেন কেএমডিএ সার্ভে প্রতিনিধি দল। এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দল। তাদের কাছ থেকে নথিপত্র সংগ্রহ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের অভিযোগ তাদের নতুন করে পুনর্বাসন দিতে হবে, তবে কবে দেওয়া হবে পুনর্বাসন সেই আশায় দিনের পর দিন গুনছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তবে এই মুহূর্তে এলাকা ছাড়তে নারাজ স্থানীয় বাসিন্দারা। হাওড়ার বেলগাছিয়ার ভাগার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়ে গেল জেলা শাসক কার্যালয়ে। উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ কমিশনার, পৌরসভার আধিকারিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 জন বিশেষজ্ঞ প্রফেসর। জেলা শাসক জানান, ডাম্পিং গ্রাউন্ডের সয়েল টেস্ট করা হবে, তারপর জানা যাবে পরিস্থিতি। এমনকি জঞ্জালের যে পাহারা আছে তাও কমানো হবে, বায়োমাইনিং এর মাধ্যমে প্রসেস করা হবে। এর জন্য যে প্রভাব পড়বে সেই কারণেই এলাকার বাড়ি খালি করতে হবে, সেই কাজও খুব দ্রুতই শুরু হবে। শুধু তাই নয়, যে সমস্ত বাড়ি, নিকাশি নালা রাস্তায় ফাটল ধরেছে সেগুলো মেরামত করা হবে। ইতিমধ্যে 20টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায়। तब एग्जैक्ट पता चलेगा कि कितना डिस्टेंस तक के घर हैं जो प्रभावित होंगे। अभी हम लोग रिक्वेस्ट करेंगे कुछ लोगों को इमीडिएटली वहाँ से इवैक्यूएट करके आसपास के जो स्कूल और जो आसपास में बिल्डिंग्स हम लोगों ने आइडेंटिफाई किए हैं वहाँ रखने के लिए। बट लॉन्ग टर्म प्लानिंग, किसी को कोई चिंता करने का ज़रूरत नहीं है। एक कोई ना कोई अच्छे से प्रशासन की तरफ से व्यवस्था की जाएगी, लेकिन शॉर्ट टर्म मेजर में सबसे यही अनुरोध रहेगा हम लोगों को कि एक ऐसी जब समस्या सामने सडनली आई है तो सब लोग मिल करके अगर हम लोग अच्छे से एक प्लान करेंगे तो किसी को कोई प्रॉब्लम नहीं होगा। बिजली का समस्या आपने सुना वो मिट गया है। पानी का जो प्रॉब्लम हुआ था, आज से सभी वार्ड्स में पानी आ गया। बहुत ही स्पीड में आप देखिए, विद इन 48 आवर्स एचएमसी और केएमडीए के इंजीनियर्स ने दिन रात काम करके वहाँ पे ये अभी वाटर को रिस्टोर किया है। तो जब कोई ऐसी विपदा, कोई आपदा आती है तो समस्या होती है, लेकिन वहाँ की पब्लिक ने भी बहुत सपोर्ट किया है, सहयोग किया है। आप देखिए ट्रैफिक का भी वो रास्ता सब काफ़ी नैरो है, लेकिन जितने भी वेस्ट मटेरियल लेकर के गाड़ियाँ जाती हैं या वहाँ से निकलती हैं उनको कैसे फैसिलिटेट किया जाए। फ्यूचर में वहाँ पे जो बायो माइनिंग के बाद में निकलेगा प्रोसेस्ड वेस्ट, उसको निकालने के लिए जो एक्स्ट्रा गाड़ियाँ 200-250 गाड़ियों का मूवमेंट बढ़ेगा, हम लोग ट्रैफिक के लिए भी एक अच्छा वहाँ पे प्रबंध करेंगे, जिससे कि इस काम में कोई दिक्कत ना हो और काम इमीडिएटली शुरू होगा। ऑलरेडी सर्वे का काम चल रहा था और उसको स्ट्रीमलाइन करके ये रिकमेंडेशन आने के बाद और अच्छे से शुरू हो जाएगा। कल ना এটা একটা সয়েলের ফেলিয়ার হতে পারে বিকজ অফ হিউজ ডাম্পিং। এটা 2-3টে মাউন্টেন করে ওখানে একটু হাইট বেশি হয়েছে বলে, আগে একটা 3টে ছিল, তারপরে বায়োমাইনিং করে একটা জায়গাতে তো হাইটটা কমানো হলো, কিন্তু আরেকটা এখন হাইট একটু বেশি, পুরা ওয়েস্টটা একটাই জায়গাতে হচ্ছে বলে প্রেশার ওখানে বেড়েছে। এটা প্রেশার এফেক্ট বলছে, তার জন্য এটা এরকম করা হচ্ছে। এটা আমাদেরকে প্রেশারটা রিলিজ করতে গেলে ওনারা শর্ট টার্ম মেশার্স 2-3টে পয়েন্ট ওনারা যা বলেছেন, এটা আগামীকাল থেকে কেএমডি ওই কাজটা শুরু করছে। বেসিক্যালি ওখানে একটা গ্যাপ তৈরি করা বল্লা পাইলিং দিয়ে, সো দ্যাট প্রেশারটা নিচে থেকে একটু রিলিজ করার একটা ওনারা একটু প্ল্যানিংটা দিয়েছে। এই কাজগুলো করতে গেলে প্রথম আমাদেরকে ওখানে বাড়িগুলো একটু সরাতে হবে, ওই সাইডের যত দূর আছে। এটা আমরা এখন প্রথম কাজটা আমরা বাড়িদেরকে কাকা ওখানে সারাউন্ডিংয়ে আছেন এনাদেরকে একটু আলোচনা করে টেম্পোরারি একটু শিফটিং ব্যবস্থাটা করব, তারপরে ওনাদের পার্মানেন্ট সেটেলমেন্ট কিভাবে হবে ওটা আমরা আলোচনা। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। নাইট পেট্রোলিং চালানোর সময় নদিয়ার শান্তিপুরের চরজাজরিয়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সোমবার রানাঘাট আদালতে তোলা হয়। ডাকাত সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, রবিবার রাতে পুলিশ নাইট পেট্রোলিং চালানোর সময় শান্তিপুর চর জাজরিয়া এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে জমায়েত হতে দেখে। অভিযোগ, পুলিশ দেখে জমায়েতকারীরা পালানোর চেষ্টা করলে 2জনকে ধরে ফেলে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই ওই এলাকায় জমায়েত হয়েছিল ধৃতরা। সোমবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর খাদ্য সুরক্ষা বিভাগের উদ্যোগে খাদ্য বিষয়ক সচেতনতা বাড়াতে পথনাটিকার মাধ্যমে সচেতনতার প্রচার।
আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। তৃণমূলের মুখপাত্র তথা পানিহাটির কাউন্সিলর সহ বাকি কাউন্সিলরদেরও হুমকির ফোন। পরিবারকে শেষ করে দেওয়ার অভিযোগ পেয়ে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। তৃণমূল মুখপাত্র তথা পানিহাটির কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে ভিন রাজ্য থেকে হুমকির ফোন। ফোনে বলা হয় ফেসবুক পেজে সুনির্দিষ্ট লেখা পড়তে। পুরো ঘটনার মধ্যে আরজি করে নির্যাতিতা তরুণীর নাম টেনে এই কর্মকাণ্ড করা হয়েছে। এই হুমকি ফোন শুধু দলের মুখপাত্র সম্রাট চক্রবর্তীকেই নয়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ সহ বাকি কাউন্সিলরদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কোথা থেকে এই হুমকি ফোন এলো এবং কারাই বা এই ঘটনা ঘটালো, এ বিষয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। গতকাল রাত্রি 7:55-56 নাগাদ একটা আননোন নাম্বার থেকে আমার কাছে কল আসে। সে কলটা রিসিভ করি। আমাকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হয়। শুধু আমাকে নয়, পানিহাটি মাননীয় বিধায়ক মুখ্য সচেতক নির্মল ঘোষকে হুমকি দেওয়া হয়। তার পুত্র আমাদের পানিহাটি পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষকে হুমকি দেওয়া হয় এবং আমাকে প্রত্যক্ষভাবে আগামী দিনে রাজনীতির সঙ্গে থাকতে বারণ করা হয় এবং একটি ফেসবুক পেজের কথা বলে যেখানে আমার সম্পর্কে লেখা আছে সেটা দেখতে বলা হয়। সেই পেজটা যখন আমি দেখি তখন দেখা যায় সেখানে আমার পরিবার তুলেও হুমকি দেওয়া হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশ্রাব্য ভাষা লেখা হয়েছে। তার থেকেও ইন্টারেস্টিং যেটা, এই হুমকিটা সবটা দেওয়া হয়েছে তিলোত্তমাকে কেন্দ্র করে তার
ঘটনাকে নিয়ে এবং প্রকাশ্যে তারা তিলোত্তমার নাম ব্যবহার করে এই হুমকিটা দেয়। আমি জানি না কারা করেছে, কে বা কারা করেছে। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন তদন্ত করছে। আশা করি খুব শীঘ্রই আমরা অপরাধীর কাছে পৌঁছে যেতে পারব। ফেসবুক পেজের কথা বলছিলেন, কি লেখা ছিল ফেসবুক পেজে, কি পোস্ট করা ছিল যেটাতে আপনি বলছেন মানে আপনাকে টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, ফেসবুক পেজটাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি নাম ছিল পেজটার, কি বলা যাবে? ফেসবুক পেজটার নাম হচ্ছে এক সেকেন্ড আমি দেখে বলছি। ফেসবুক পেজটার নাম হচ্ছে র নিউজ, RAW র নিউজ। এরকম পেজ আমি কখনো দেখিনি। তারা আমাকে ওই পেজটার কথা বলে এবং সেই পেজটা দেখতে বলে এবং বলে দেয় যে সেকেন্ড কন্টেন্টটা আপনার জন্য আছে। সেখানে আমি দেখলাম সম্রাট নাম করে করা হয়েছে, আমার পরিবারকে উদ্দেশ্য করে করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রকাশ্যে মৃত্যুর সম্ভাবনার কথা লেখা রয়েছে। এগুলো সব নাটকবাজি, ওদের নিজেদের গোষ্ঠী কন্দলের জেরেই এগুলো হচ্ছে। আদেও নিজেরা করাচ্ছে না ওদের দলেরই কেউ করাচ্ছে, এটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখতে হবে। হুমকি দিচ্ছে, সেই হুমকির ভিডিও কল রেকর্ডিং ভাইরাল হয়ে যাচ্ছে, এ তো খুব সহজ বিষয় মনে হচ্ছে। এটা যতটা সহজভাবে সবার সামনে আসছে ততটা সহজ কিনা সেটা ইনভেস্টিগেশন করে দেখতে হবে। আর এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওদের গোষ্ঠী কন্দলের জেরেই এরা একে অপরকে হুমকি দিচ্ছে। বিরোধী দলের দিকে আঙুল তুলছে, বাজে কথা। বিরোধী দলের ওরা মানুষ এমনি ওদের সাথে নেই, বিরোধী দল কেন ওদেরকে এখন হুমকি দিয়ে নিজেদের কালিমালিপ্ত করতে যাবে? বিরোধী দলের খেয়ে দিয়ে কাজ নেই। আমরা এখন সামাজিক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে লড়াই করছি। সম্রাটকে চমকানোর মতন লিডারও হয়ে যায়। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 23শে মার্চ শহীদ দিবস উপলক্ষে আজাদ হিন্দ সেবা সংস্থা পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হয়ে গেল। এদিনের পদযাত্রা রিষ্টার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 23শে মার্চ রিষড়ায় শহীদ দিবস উপলক্ষে আজাদ হিন্দ সেবা সংস্থা কর্তৃক একটি বিশাল পদযাত্রা বের হয়। রিষড়ার বিভিন্ন এলাকা ঘুরে এই পদযাত্রা 500টির বেশি স্কাউটস এবং NCC ক্যাডেট এই পদযাত্রায় এবং কালচারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, ভারতের বীর শহীদদের নামে স্লোগানও প্রতিধ্বনিত হয় এদিনের এই পদযাত্রায়। ভারতীয় অ্যাক্টিভ ট্রেনিং স্কাউটস, আর্যাবর্ত ইউনাইটেড ট্রেনিং একাডেমি, সূর্যবীর ইউনাইটেড ট্রেনিং একাডেমি সহ বিভিন্ন NCC ও স্কাউটসের অফিসারেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এখানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রাজেশ কুমার গুপ্ত, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আকাশ কুমার গুপ্ত সহ অন্যান্য সদস্যরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দীনেশ কুমার রায়, সহকারী শিক্ষক। রিষড়া তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস হুগলি জেলা সম্পাদক হর্ষপ্রসাদ ব্যানার্জি, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশী সিং, অমিত স্বর্ণাল, একাডেমির প্রতিষ্ঠাতা মহিম স্বর্ণালী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত সকলকে সংবর্ধনাও প্রদান করা হয় এদিন। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। দোকান থেকে রান্না করা খাবার বা প্যাকেটজাত কোনো খাদ্যদ্রব্য কেনার আগে কি কি বিষয়ে সতর্ক হতে হবে সেই নিয়ে খাদ্যের গুণমান প্রসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে খাদ্য সুরক্ষা বিভাগের উদ্যোগে পথনাটিকার মধ্য দিয়ে সচেতনতার বার্তা তুলে ধরলেন পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি দপ্তরের ভারযাত্রার শিল্পীরা।
খাদ্যের ভেজাল নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ FSSAI এর উদ্যোগে পথনাটকের মাধ্যমে সচেতনতার প্রচার। দোকান থেকে রান্না করা খাবার বা প্যাকেট জাতীয় খাদ্যদ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে কি কি বিষয়ে সচেতন হতে হবে, না হলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে এই সাধারণ মানুষকে। এই বিষয়ের উপর পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি দপ্তরের ভাঁড় যাত্রার শিল্পীরা সুচারুভাবে পথ চলতি মানুষের মধ্যে খাদ্য বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরলেন। বেশিরভাগ সাধারণ মানুষই খাদ্যদ্রব্য কেনার আগে তার গুণমান যাচাই করে না, যার সুযোগ নেয় খাদ্যের ভেজাল ও নকল প্যাকেটজাত খাদ্যদ্রব্য তৈরির কারবারিরা। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, খাদ্য সুরক্ষা বিভাগ FSSAI দপ্তর। তখন কিন্তু কেনার আগে সেই প্যাকেটের পেছনে বা সামনে তার ম্যানুফ্যাকচারিং ডেট এবং তার এক্সপায়ারি ডেটটা কিন্তু আপনারা দেখছেন না। এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন সেই খাবারটা কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে এবং কবে এক্সপায়ারি হয়েছে। যদি সেই খাবারের এক্সপায়ারি ডেট বিরিয়ানি কোরমা পটলের কোরমা মিলেমিশে হয়ে যাবে প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই পাবেন না মশলাটা যেখানেই যান না অবিশ্বাস বদল সব কথা শুনবো না শুনবো না শুনবো না। এটাই হচ্ছে বাস্তব। খাবার কিনছেন, কোনো প্রোডাক্ট কিনছেন, তখন কিন্তু কেনার আগে সেই প্যাকেটের পেছনে বা সামনে তার ম্যানুফ্যাকচারিং ডেট। এই সচেতনতার প্রচার সম্পর্কে হুগলি জেলার ফুড সেফটি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক ডাক্তার দেবযানী বসু মল্লিক কি জানাচ্ছেন শুনুন। আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা পথনাটিকা হচ্ছে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষার সম্বন্ধে সচেতনতা, পুষ্টিকর খাবারটা কি এবং খাবারে যদি কোনো অসুবিধা হয় তার জন্য তারা কোথায় গিয়ে অভিযোগ জানাতে পারেন, এই জিনিসগুলো নিয়ে একটা সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে এই পথনাটিকাটা করা হচ্ছে। আজকে তো বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস, হ্যাঁ, সেই উপলক্ষে কি করা? না না, এটা সেই উপলক্ষে নয়, মানে বিশ্ব যক্ষা দিবসের পালন আমরা করছি আর এটা একসাথে হয়ে গেছে। এটা আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল, সেই উদ্দেশ্যে একই দিনে হচ্ছে। এটা কি জেলার বিভিন্ন প্রান্তে এরকম কি? হ্যাঁ, এরকম আমরা আজকে চন্দননগরে আর একটা হবে আমাদের এরকম, তো পরবর্তীকালে এরকম আরও আমাদের কর্মসূচি আছে মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সম্বন্ধে সচেতনতা জাগিয়ে তোলার জন্য। কাদের পক্ষ থেকে করা হচ্ছে মূলত? এটা হচ্ছে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এটা করা হচ্ছে। মৌমিতা পাল ব্যানার্জির সঙ্গে পিয়াসা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার।